এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা ইয়াসমিন। রাজশাহীতে সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর শালবাগান এলাকায় অবস্থিত পাওয়ার হাউস মোড়ে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় দোকান মালিক ও বণিক সমিতি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আরএমপির বোয়ালিয়া জোনের ডেপুটি পুলিশ কমিশনার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে সমাজে যে কয়টি ব্যাধি ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, তার মধ্যে মাদক, চুরি ও সন্ত্রাস অন্যতম। এই তিনটি সমস্যার কারণে পরিবার, সমাজ ও জাতি আজ মারাত্মক হুমকির মুখে। মাদক একটি মানুষের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি তার পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা নেশায় জড়িয়ে পড়ছে। বেড়ে যাচ্ছে ড্রপ আউট সহ অপরাধ প্রবণতা এবং মানসিক ভারসাম্যহীনতা। এই পরিস্থিতির জন্য শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর দায় চাপালেই যথেষ্ট নয়, দরকার পারিবারিক সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর নজরদারি সহ সামাজিক উদ্যোগ। সর্বোপরি এই ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পুরো সমাজকে। এদিকে আরএমপির পবা থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পবা থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া কোনো সমাজকে নিরাপদ করা সম্ভব হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা থানার ওসি মনিরুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে জনসাধারণের সাথে স্থানীয় জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর জনসাধারণ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে সকলের ভোটাধিকার নিশ্চিতে সরকারের পদক্ষেপের পাশাপাশি জনসাধারণকেও সোচ্চার হতে হবে। ৫ তলা বিশিষ্ট নাটোর নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ কাজ শেষ হয়েছে। ১৩ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নার্সিং ইনস্টিটিউটের প্রথম তলায় অফিস, লাইব্রেরি, ল্যাব, অভ্যর্থনা, রান্নাঘর, ডাইনিং এবং গ্যারেজ রয়েছে। দ্বিতীয় তলায় মাল্টিপারপাস মডেল রুম, ডেমো রুম, কমন রুম, টিউটর এবং সিস্টার রুম রয়েছে। তৃতীয় তলায় ক্লাসরুম, লাইব্রেরি, লাইব্রেরিয়ান রুম আছে। চতুর্থ এবং পঞ্চম তলায় হোস্টেল রয়েছে। এসব হোস্টেলে ২০১টি সিট রয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার জানান, গুণগত মান বজায় রেখে নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ কাজ শেষ করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। খেলার খবর, ফুটবল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক আব্দুস সামাদ। উদ্বোধনী খেলা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম শিবগঞ্জ উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-০ গোলে সদর উপজেলা দলকে হারিয়ে জয় পেয়েছে শিবগঞ্জ উপজেলা দল। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচল ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করেছে। একটি ঘোষণা, মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বেতার রাজশাহী সন্ধে ৬টা ৫ মিনিটের স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৫টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।